হ্যালো ফ্রেন্ডস, তো আজকের ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে আমরা মৃত্যু সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবো অনলাইন থেকে। তো তার জন্য সবার প্রথমে আমরা গুগল ক্রোমে আমাদের এসে যেতে হবে। এবার এখান থেকে আমাদের এই ওয়েবসাইটে চলে আসতে হবে, জন্ম মৃত্যু তথ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট.in। তো এই ওয়েবসাইটে চলে আসতে হবে। আমাদের এই ওয়েবসাইটে আসার পর আমাদের এই যে সিটিজেন সার্ভিস এই অপশন রয়েছে, এখান থেকে বার্থ মানে জন্ম সার্টিফিকেটের জন্য যা কিছু তথ্য এখান থেকে, এবং ডেথ এখান থেকে মৃত্যুর জন্য। তো এখান থেকে আমাদের এই যে অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন এখানে ক্লিক করে দিতে হবে। এবার এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা মোবাইল নম্বর দিতে হবে, এবং এটা ভ্যালিড মোবাইল নম্বর। এখানে একটা ওটিপি যাবে। তো মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে এরপর গেট ওটিপি তে ক্লিক করে দেবে। গেট ওটিপি তে ক্লিক করে দেওয়ার পর ওই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। তো সেই ওটিপিটা তোমাদের এখানে দেখে দেখে লিখে দিতে হবে। তো আমার ফোনে এসে গেছে, আমি লিখে দিলাম। এরপর সাবমিট ওটিপি তে ক্লিক করে দিতে হবে। এবার সাবমিট ওটিপি তে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ পরে আমাদের পেজ চলে আসবে, এবং এখান থেকে আমাদের সবকিছু তথ্য ইনপুট করতে হবে। তো এইভাবে পেজ চলে এসছে। এবার এখান থেকে আমাদের এইখানে কিন্তু ডেট দেওয়া থাকবে যেদিনে অ্যাপ্লাই করব, এবং ফোন নাম্বারটা দিকে দেওয়া থাকবে। এরপর নিচে দেখা যাবে যে মৃত ব্যক্তির সাথে আবেদনকারী সম্পর্ক, মানে যে আবেদন করতেছে তার কে হয়, যে মারা গেছে তার কে হয়। তো যে মারা গেছে সে তার বাবা হয়। তো সেই জন্য আমি তার এখানে ফাদার লিখে দিলাম। এবং এটা লেখার পর এদিকে আছে আবেদনকারীর নাম, মানে যে আবেদন করতেছে তার নামটা কি, তো সেটা আমি লিখে দিলাম। এরপর আবেদনকারীর আইডেন্টি প্রুফ হিসেবে আমি কি দিতে চাইছি, আধার কার্ড দিতে চাইছি। তোমরা এখান থেকে যেটা পারবে সেটা দিয়ে দেবে। তো আধার কার্ড লেখার পরে এখানে আধার নম্বরটা আমাকে দিয়ে দিতে হবে। তো আমি আধার নম্বরটা এখানে দিয়ে দিচ্ছি। এবার আধার নম্বর দেওয়ার পর ওই আধার কার্ডটাকে কিন্তু পিডিএফ আকারে আগে থেকে একটা স্ক্যান করে রেডি করে রাখতে হবে 250 কেবির মধ্যে। তো সেটা কিন্তু তোমাকে রেডি করে রাখতে হবে পিডিএফ আকারে। আর কোথায় কি ডকুমেন্টস লাগবে সেগুলো কিন্তু আমি ভিডিওর মাঝে মাঝেই বলতে থাকবো। তো ভিডিওটা দেখো, বুঝতে পেরে যাবে। এখানে চুজ ফাইলে ক্লিক করার পর তার আধার কার্ডটা কিন্তু এখান থেকে আপলোড করে দিতে হবে। এরপর এখানে মৃত্যু যে ব্যক্তি তার তথ্য দিতে হবে। তো ওই ব্যক্তি কত তারিখে মারা গিয়েছিল সেই ডেটটা এখানে লিখে দিতে হবে। আর এখানে একটা জিনিস লক্ষ্য করো, প্রত্যেকটা জিনিস লেখার পরে কিন্তু ঠিক চিহ্ন হচ্ছে। তো ঠিক চিহ্নটাও দেখে নেবে যে ঠিকঠাক হচ্ছে কিনা। আর এবার এখান থেকে আমি ডেটটা দিয়ে দিচ্ছি কবে মারা গেছে। তো সেই ডেটটা আমি তোমরা এই ক্যালেন্ডারের সাহায্যে এইভাবে চুজ করে লিখে দিতে পারো। তো এটা লেখা হয়ে গেলে এরপর এখানে লিঙ্গ সিলেক্ট করতে হবে, মানে ফিমেল না মেল। যেহেতু পুরুষ মারা গেছে তার জন্য এখানে আমি মেল লিখে দিলাম। এরপরে মারা যাওয়ার সময় তার বয়স কত হয়েছিল, তো সেটা তোমরা এখানে দিন মাস ঘন্টা এই হিসাবেও লিখতে পারো, এবং বছর হিসেবেও লিখতে পারো। তো আমি এখানে বছর হিসেবে লিখবো। তো সেটা ইয়ার করে দিলাম, এবং 88 বছর বয়সে মারা গিয়েছিল। তো আমি এখানে আমার 88 লিখে দিলাম। এরপর এখানে প্রথম নাম, তো যে ব্যক্তি মারা গেছে তার প্রথম নামটা কি সেটা লিখতে হবে। মিডিল নেম যদি থাকে দেবে, না হলে কিন্তু শেষ নেম, লাস্ট নেম যেটা সেটা এখান থেকে দিয়ে দিতে হবে। তো আমি আমার লাস্ট নেমটা দিয়ে দিচ্ছি। তো লাস্ট নেম দেওয়ার পর এরপর আমাকে এখানে আইডেন্টি প্রুফ হিসেবে কি দিতে চাইছি, তো সেটা আমাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখান থেকে সেই একই আধার সিলেক্ট করব, এবং ওই মৃত ব্যক্তির আধার কার্ডের নম্বরটা যেটা রয়েছে সেটা এখানে লিখে দেব। আর যেমন আগের বারেও অ্যাপ্লিকেন্টের আধার কার্ড আপলোড করেছিলাম, সেই একইভাবে এখানে চুজ ফাইলে ক্লিক করার পর এই আধার কার্ডটাও আমাকে আপলোড করে দিতে হবে, এবং এটা 250 কেবির মধ্যে পিডিএফ ফাইল আকারে। তো সেটা আমি এই চুজ ফাইলে ক্লিক করার পরে আমি এটাকে আপলোড করে দিচ্ছি। তো চুজ ফাইলে ক্লিক করলাম, এখান থেকে আপলোড করে দিলাম। তো এরপরে মৃত্যুবরণের স্থান, মানে যখন মারা গিয়েছিল তখন কোথায় মারা গিয়েছিল, সেটা হসপিটাল হতে পারে বা হোম হতে পারে, মানে ঘরে হতে পারে। তো যদি ঘর হয় তাহলে সেটা হোম লিখবে। যেহেতু আমার হসপিটালে মারা গেছিলো তাই আমি হসপিটাল লিখে দিয়েছি। এবং হসপিটালটা কোথাকার সেইগুলো ডিটেলস এখান থেকে দিয়ে দিতে হবে, রাজ্য, জেলা, আর সেটা মিউনিসিপ্যালিটি না গ্রাম, সেটা ব্লক সেটা লিখে দিতে হবে। তো আমার যেহেতু মিউনিসিপ্যালিটি সেটা লিখে দিলাম। বাকি সব ডিটেলস দিয়ে দিতে হবে। যদি তোমাদের বাড়িতে মারা যায় তাহলে সেই সব বাড়ির তথ্যগুলো দিয়ে দিতে হবে, এখানে ঠিকানা ঠিকানাগুলো দিয়ে দিতে হবে। এরপর যে মারা গেছে তার মায়ের নাম কি, এরপর মৃত ব্যক্তির মাতার তথ্য এখানে দিতে হবে। তো এটাতে কিন্তু স্টার মার্ক নেই, অতএব না দিলেও কিন্তু হবে। যদি চাও তোমরা দিয়ে দিতে পারো। তো আমি যার অ্যাপ্লিকেশন করছি সে কিন্তু দেয়নি, তাই আমি দিলাম না। এরপর তার বাবার তথ্য একইভাবে দিতে পারো। বাকি এগুলো যেগুলো স্টার মার্ক নেই সেগুলো না দিলেও চলবে। যদি তোমাদের প্রয়োজন মনে হয় তোমরা দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এরপর এখানে কিন্তু মৃতের সময় মৃতের ঠিকানা, মানে মৃত ব্যক্তি যেটা মারা গিয়েছিল যেটা স্থান, সেটা স্থান কিন্তু আলাদা, মানে কোন জায়গায় মারা গেছিল। এবং ঠিকানা মানে কোন ঠিকানায় ছিল, তার মানে তার গ্রাম ট্রাম এগুলো সব কিছু দিতে হবে। যদি শহর থেকে হয় যেগুলো যার তার ঠিকানা মোটামুটি লিখে দিতে হবে এখানে। তো ঠিকানাটা আমি ফটাফট লিখে দিলাম। তো এরপরে যদি স্থায়ী ঠিকানাটা যদি এই একই ঠিকানা হয় তাহলে এখানে ক্লিক করে দিলে কিন্তু অটোমেটিকভাবে সবগুলো নিয়ে নেবে। আর বাদ বাকি যদি অন্য হয় তাহলে ম্যানুয়ালভাবে করতে পারো।
এরপর এখানে তার ধর্ম কি, যে ব্যক্তি মারা গিয়েছিল তার ধর্মটা কি। তো আমি এটা যেহেতু মুসলিম তো আমি ইসলাম লিখে দিলাম। এরপরে পেশা, তো ওই ব্যক্তি যে মারা গেছে তার পেশাটা কি ছিল, তো আমি সেটা এখান থেকে লিখে দিলাম নন ওয়ার্কার। এরপর এখানে রিমার্কস যদি কিছু থাকে, তুমি যদি কিছু লিখতে চাও লিখতে পারো, আর না হলে এখান থেকে কিন্তু ডেথ সার্টিফিকেট, মানে যখন মারা যায় তখন হসপিটাল থেকে একটা কাগজ দেওয়া হয়েছিল, তো সেই টুকুনটা তোমাকে স্ক্যান করে সেটাকে 250 কেবির মধ্যে পিডিএফ আকারে রাখতে হবে এবং সেটাকে আপলোড করে দিতে হবে। এরপর নিচেও ওই একইভাবে তুমি ওই ডকুমেন্টস আপলোড করে দিতে পারো। দেওয়ার পরে যদি সব ঠিকঠাক থাকে তাহলে তুমি এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেবে। এবার তোমাকে এখানে চাইছে ইউ আর শিওর, যদি শিওর হও তাহলে ওকে, না হলে কিন্তু ক্যান্সেল অপশানে ক্লিক করে আবার এডিট করতে পারো। যদি শিওর হও তাহলে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করার পর ইয়েস অপশানে ওকে অপশানে ক্লিক করে দিলে কিছুক্ষণ লোডিং হবে। লোডিং হওয়ার পর একটা অ্যাকনলেজমেন্ট নম্বর পড়ে যাবে, তো এই নম্বরটা তোমাকে প্রিন্ট আউট করিয়ে নিতে হবে বা তোমাকে সেভ করে রাখতে হবে। যাই হোক, এটা করার পর এবারে তুমি কিন্তু এই স্ট্যাটাস তুমি চেক করতে পারো